হাই অ্যান্ড হ্যালো, মাইসেলফ অনির্বাণ রয়। আর আজকে হচ্ছে রোটেশন অফ রিজিড বডিজ চ্যাপ্টার পার্ট 4। আগের দিন আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরাম আর পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম সম্পর্কে দেখেছিলাম, তাদের প্রুফও দেখেছিলাম। নাও ওই দুই থিওরামকে কাজে লাগিয়ে আমরা রিয়েল লাইফের বিভিন্ন জ্যামিতিক বস্তু, রিয়েল লাইফের যে বিভিন্ন ধরনের জ্যামিতিক বস্তু, যেমন কি রড বা সরল দণ্ড হতে পারে, কোনো গোলক হতে পারে, কোনো চোঙ বা কোণ বা সিলিন্ডার হতে পারে, সেসব কিছুর কি বিভিন্ন অ্যাক্সিসের সাপেক্ষে বা অক্ষের সাপেক্ষে কি করতে পারি, জড়তা ভ্রামক আমরা বের করতে পারি। ওকে, সেই সব জড়তা ভ্রামকের এক একটার এক এক রকম মান থাকে, ভ্যালু থাকে, সেই সব কিছু বইয়ে প্রচুর দেওয়া আছে। প্রতিটা জ্যামিতিক বস্তুর নির্দিষ্ট অ্যাক্সিসের সাপেক্ষে একটা নির্দিষ্ট মান আসে, সেই মানটা বইয়ে দেওয়া আছে। সেই সব জিনিসগুলো আমাদেরকে ওখানে মুখস্থ করতে হবে। সেগুলো তো বোঝানোর তেমন কিছু নেই, কারণ ওগুলো কি থেকে এসেছে, ওগুলো এসেছে ওই দুই অ্যাক্সিস থিওরাম থেকে। এক প্যারালাল অ্যাক্সিস থিওরাম, দুই পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম। সেই অ্যাক্সিস থিওরাম সম্পর্কে আমরা দেখে নিয়েছি। সো বইয়ে যে মানগুলো দেওয়া, সেই মানগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। ওকে, কারণ ক্যালকুলেশনের ক্ষেত্রে ওই ভ্যালুগুলা আমাদের অনেক দরকারে লাগে। কোনো একটা বস্তুর কোনো একটা অ্যাক্সিসের সাপেক্ষে কি দেওয়া থাকতে পারে, জড়তা ভ্রামক, সেটা আমাদেরকে দরকার পড়তে পারে ক্যালকুলেশনের ক্ষেত্রে। কোনো একটা স্ফিয়ার দেওয়া বা গোলক দেওয়া, তার কোনো একটা অ্যাক্সিসের সাপেক্ষে আমাদেরকে কি জড়তা ভ্রামক দরকার পড়তে পারে। সো সেসব কিছুর এক একটা নির্দিষ্ট ভ্যালু থাকে, যেগুলো বইয়ে দেওয়া, সেগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। ওকে, সো আজকে আমাদের টপিক হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জি। কোনো বস্তু যখন লিনিয়ার মোশনে চলে, তখন কি হয়, তার মধ্যে একটা কাইনেটিক এনার্জি সৃষ্টি হয়, বাংলায় বললে গতিশক্তি, রাইট? গতিশক্তির সৃষ্টি হয়। এবার ওই বস্তুটাই যখন রোটেশনাল মোশন হয় বা আবর্তন হয়, তখন কি হয়, তার মধ্যে আবর্ত গতিশক্তি বা রোটেশনাল কাইনেটিক এনার্জি সৃষ্টি হয়। তো সেটার মান কত হয়, কিরকম করে ক্যালকুলেট করব, সেটা আমরা আজকে দেখব। ওকে, তো সবার ফার্স্টে কি একটা ডায়াগ্রাম, রাইট? তো ধরলাম এটা একটা অ্যাক্সিস, আই অ্যাক্সিস। এই অ্যাক্সিসের সাপেক্ষে একটা বস্তু ঘুরছে। ওকে, কি কেমন মোশন হচ্ছে? রোটেশনাল মোশন, অবভিয়াসলি রোটেশনাল মোশন হচ্ছে। এর ভেলোসিটি কত? ভেলোসিটি হচ্ছে ওমেগা। কি টাইপের ভেলোসিটি এটা? এটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। যেহেতু রোটেশনাল মোশন হচ্ছে, ওই জন্য অ্যাঙ্গুলার ভেলোসিটি এটা কত? ওমেগা। এটা কি কনস্ট্যান্ট। ওকে, নাও এই বস্তুটা কি অসংখ্য ছোট ছোট পয়েন্ট দিয়ে তৈরি হয়েছে, এখানে একটা, এখানে একটা, এরকম অসংখ্য ছোট ছোট পয়েন্ট দিয়ে তৈরি, রাইট? এবার প্রতিটা পয়েন্টের কি হবে, একটা আলাদা করে মাস হবে। তো একটা পয়েন্টের মাস ধরলাম m1, আরেকটা পয়েন্টের মাস m2, আরেকটা পয়েন্টের মাস m3, রাইট? এরকম প্রতিটা পয়েন্ট থাকবে। এবার এই প্রতিটা পয়েন্টের কি হবে, প্রতিটা পয়েন্ট এই অ্যাক্সিস থেকে একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে, রাইট? m1 ধরলাম কত দূরত্বে আছে, r1, m2 কত ডিস্টেন্সে আছে, r2, ওরকমই m3 কত ডিস্টেন্সে আছে, r3। তাহলে প্রতিটা পয়েন্ট মাস, মানে m1 মাস, m2 মাস, m3 মাস, যদি পয়েন্টিং করে দেই, যেমন কি a পয়েন্ট, b পয়েন্ট, c পয়েন্ট, তো প্রতিটা পয়েন্ট একটা নির্দিষ্ট দূরত্বে আছে। তার মানে কি প্রতিটা পয়েন্টের যে লিনিয়ার ভেলোসিটি হবে সেটা আলাদা হবে, কারণ লিনিয়ার ভেলোসিটির সাথে অ্যাঙ্গুলার ভেলোসিটির সম্পর্ক কি, ভি মানে লিনিয়ার ভেলোসিটি ইকুয়াল টু কি হয়, অ্যাঙ্গুলার ভেলোসিটি ইনটু মাঝের ডিস্টেন্সটা, অ্যাক্সিসের সাপেক্ষে ডিস্টেন্স। তো প্রতিটা ডিস্টেন্স যেহেতু আলাদা, r1 আলাদা, r2 আলাদা, r3 আলাদা, তাহলে কি হবে, তাহলে এই প্রতিটা পয়েন্টের a b c আরো যত পয়েন্ট আছে d e f, সবার কি হবে, সবার লিনিয়ার ভেলোসিটি মানে নর্মাল যে ভেলোসিটি হয় লিনিয়ার, সেটা কি হবে, আলাদা আলাদা হবে, রাইট? তো ধরলাম m1 মাসের লিনিয়ার ভেলোসিটি কত, v1, তার ভ্যালু কত বেরোবে, ওমেগা ইন্টু মাঝের ডিস্টেন্স r1। ওরকমই v2 কত হবে, v2 হবে ওমেগা r2। ওরকমই v3 কত হবে, v3 হবে ওমেগা r3, রাইট? ওরকমই আরেকটা d পয়েন্ট, যার মাস m4 হলে ডিস্টেন্স কত, r4 ধরলাম, তাহলে তার লিনিয়ার ভেলোসিটি কত হবে, v4 ইকুয়াল টু ওমেগা ইন্টু r4, রাইট? তো প্রতিটা পয়েন্টের কি হবে,
লিনিয়ার ভেলোসিটি আলাদা আলাদা হবে, ঠিক আছে। নাও এবার এই যে প্রতিটা পয়েন্ট আছে, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, এই প্রতিটা পয়েন্টের যদি আমরা এবার কি বের করি, কাইনেটিক এনার্জি বের করি, তাহলে সেই কাইনেটিক এনার্জি কি হবে, m1 মাসের জন্য কাইনেটিক এনার্জি হবে কে, কাইনেটিক এনার্জি 1, তো সেটার ভ্যালু কত, হাফ m v1 স্কয়ার, রাইট, কারণ m1 v1 স্কয়ার, কারণ মাস কত m1, তার লিনিয়ার ভেলোসিটি কত v1, তাহলে এখানে কত আসবে, v1 এর জায়গায় বসে যাবে ওমেগা r1, তাহলে হাফ m1 ওমেগা স্কয়ার r1 স্কয়ার। ওরকমই বি পয়েন্টের মাস কত m2, তাহলে কাইনেটিক এনার্জি কত হবে, কাইনেটিক এনার্জি 2 হবে, কত হবে, হাফ m2 v2 স্কয়ার, কত আসবে, হাফ m2 ওমেগা স্কয়ার r2 স্কয়ার। ওরকমই সি পয়েন্টের কত হবে কাইনেটিক এনার্জি, 3 হবে, কত হবে, হাফ m3 v3 স্কয়ার, কত বেরাবে, v3 কে ওমেগা r3 লিখলে হাফ m3 ওমেগা স্কয়ার r3 স্কয়ার। ওমেগা কনস্ট্যান্ট, কারণ বস্তুটা যেহেতু রিজিড বডি, আমরা এখানে চ্যাপ্টারটা পড়ছি কিসে, রিজিড বডি, তাহলে বস্তুটা যদি রিজিড হয় তাহলে তার প্রতিটা পয়েন্টে কি হবে, অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম হবে, মানে রোটেট যে করছে প্রতিটা একসঙ্গে রোটেট করছে, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম, ওই জন্য ওমেগা একটাই হবে, ওমেগা ওমেগা ওমেগা, কিন্তু প্রতিটা পয়েন্টে যেহেতু ডিস্টেন্স আলাদা আলাদা, ওই জন্য কি হবে, লিনিয়ার ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে, সেজন্য v1 v2 v3 হচ্ছে। ওরকমই কাইনেটিক এনার্জি চেঞ্জ হয়ে যাবে, ভেলোসিটি যদি চেঞ্জ হয়ে যায়, লিনিয়ার ভেলোসিটি যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কি হবে, তাহলে কাইনেটিক এনার্জি চেঞ্জ হয়ে যাবে, ওই জন্য এ পয়েন্টে কাইনেটিক এনার্জি 1, বি পয়েন্টে 2, সি পয়েন্টে 3, কত আসলো, হাফ m1 ওমেগা স্কয়ার r1, বি পয়েন্টের হাফ m2 ওমেগা স্কয়ার r2 স্কয়ার, ওরকমই সি পয়েন্টের হাফ m3 ওমেগা স্কয়ার r3 স্কয়ার। ওকে, তাহলে এই বস্তুটার টোটাল কাইনেটিক এনার্জি কত আসবে, এই যে কাইনেটিক এনার্জি গুলো আসলে এদের সামেশন বা এডিশন, রাইট, তাহলে অ্যাড যদি করে দেই তাহলে টোটাল কাইনেটিক এনার্জি কত হবে, এইগুলোকে যদি অ্যাড করে দিই তাহলে এখান থেকে আমরা এই হাফটাকে, এই প্রতিটার থেকে আমরা হাফটাকে আর ওমেগা স্কয়ারকে কমন নিতে পারি, রাইট, প্রতিটার থেকে হাফ আর ওমেগা স্কয়ার কমন নিতে পারি, তাহলে হাফ আর ওমেগা স্কয়ার যদি কমন নিয়ে নিই তাহলে বাঁচবে কত, m1 r1 স্কয়ার প্লাস এখানে কত আসবে, m2 r2 স্কয়ার প্লাস m3 r3 স্কয়ার প্লাস ডট 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 বাকিগুলার, রাইট। এইখানে এবার কি আসলো, m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার প্লাস m3 r3 স্কয়ার প্লাস বাকি যত পয়েন্ট আছে সব সেগুলোর। নাও এখানে m1 r1 স্কয়ারের মানে কি, m1 r1 স্কয়ারের মানে আমরা আগের দিন কি দেখেছিলাম, এই অ্যাক্সিসের সাপেক্ষে এই m1 মাসের জড়তার ভ্রামক, কারণ m1 মাসের এই অ্যাক্সিসের সাপেক্ষে জড়তার ভ্রামক কত আসবে, মাস ইনটু তাদের মাঝের পারপেন্ডিকুলার ডিসটেন্সের স্কয়ার। এখানে কি আছে, মাস ইনটু তাদের মাঝে পারপেন্ডিকুলার ডিসটেন্স কত, r1 তার স্কয়ার, তাহলে এটা কত, এটা কি আসলো, এটা চলে আসলো i1 m1 মাসের জন্য, এটা কি চলে আসলো i2, এটা কি চলে আসলো i3, তারপরটা কি চলে আসবে i4, তারপরেও এরকম করে চলতে থাকবে প্রতিটা পয়েন্টের জন্য। এবার i1 প্লাস i2 প্লাস i3 প্লাস i4 এগুলো কি, প্রতিটা পয়েন্টের নিজস্ব জড়তার ভ্রামক, তা প্রতিটা পয়েন্টের নিজস্ব জড়তার ভ্রামক যে আছে i1 i2 i3, এদের সামেশন আবার কি, এদের সামেশন আবার হচ্ছে এই টোটাল বস্তুটার জড়তার ভ্রামক, যেটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করব, i দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে এই টোটালটা যে আছে ব্র্যাকেটের মধ্যে, এটাকে আমরা রিপ্লেস করতে পারি কি দিয়ে, i দিয়ে বা জড়তার ভ্রামক দিয়ে। তাহলে কাইনেটিক এনার্জি কত বেরাবে, কাইনেটিক এনার্জি বেরাবে হাফ, এটাকে করে দিলাম i দিয়ে রিপ্লেস, বাঁচলো ওমেগা স্কয়ার। তাহলে বস্তুটার কাইনেটিক এনার্জি কত বেরাচ্ছে, হাফ i ওমেগা স্কয়ার। এটা কি ধরনের কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জি। কেন, কারণ বস্তুটা রোটেশনাল মোশন হচ্ছে, তাই ওর যে কাইনেটিক এনার্জি বেরাবে সেটা কি আসবে, সেটা রোটেশনাল কাইনেটিক এনার্জি আসবে, রাইট। রোটেশনাল কাইনেটিক এনার্জির ভ্যালু কত বেরালো, হাফ i ওমেগা স্কয়ার। এবার এটা তো ভ্যালু আসলো,
এটাকে যদি আমরা নর্মাল কাইনেটিক এনার্জি মানে লিনিয়ার কাইনেটিক এনার্জির সাথে কম্পেয়ার করি, তাহলে লিনিয়ার কাইনেটিক এনার্জির ফর্মুলা কি? হাফ এম ভি স্কয়ার, রাইট? তো এই দুটাকে যদি কম্পেয়ার করা যায় তাহলে আমরা কি বলতে পারি? এখানে হাফ সমান, এখানে এম লিনিয়ারের ক্ষেত্রে মাস, আর এখানে আই রোটেশনালের ক্ষেত্রে কি ইউজ হচ্ছে? জড়তার ভ্রামক। এটাকে দিন আমরা আলোচনা করেছিলাম কি লিনিয়ার মোশনের ক্ষেত্রে মাস বা ভর কোনো বস্তুর যে ভূমিকা পালন করে, রোটেশনাল মোশনের ক্ষেত্রে আই বা জড়তার ভ্রামক সেই একই ভূমিকা পালন করে। সেটা এখানেও কি প্রমাণ হয়ে গেল? কাইনেটিক এনার্জির ক্ষেত্রে, লিনিয়ার কাইনেটিক এনার্জির ক্ষেত্রে মাস যে ভূমিকা পালন করে, রোটেশনাল কাইনেটিক এনার্জির ক্ষেত্রে আই সেই ভূমিকা পালন করে। মাসকে আমরা কি দিয়ে রিপ্লেস করে দিলাম? আই দিয়ে, রাইট? আর ভেলোসিটি এখানে ভি কি লিনিয়ার ভেলোসিটি, এখানে ওমেগা কি অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে এখানে কি দেখা গেল? মাস জড়তার ভ্রামক দিয়ে রিপ্লেস হয়ে গেল কার ক্ষেত্রে? লিনিয়ার থেকে রোটেশনাল মোশনে যাওয়ার সময়। ওকে, তাহলে রোটেশনাল কাইনেটিক এনার্জি কি আসলো? হাফ আই ওমেগা স্কয়ার। হাফ কি একটা নাম্বার, আই কি? আই হচ্ছে বস্তুটার টোটাল জড়তার ভ্রামক কার সাপেক্ষে? এই অ্যাক্সিসের সাপেক্ষে। আর ওমেগা স্কয়ার কি? এই বস্তুটার যে ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি রয়েছে সেটা। কত আসলো? হাফ আই ওমেগা স্কয়ার। ওকে, সো এটা হলো কি? এটা হলো বস্তুটার রোটেশনাল কাইনেটিক এনার্জি। ঠিক আছে, এরপরে আমরা আরো একটা ছোট্ট জিনিস সম্পর্কে দেখব, সেটা হচ্ছে এই রোটেশনাল মোশনের ক্ষেত্রে কি হয়? এই বস্তুটার ক্ষমতা কত হয় বা পাওয়ার কত হয়। কেন? কারণ এই বস্তুটা যে রোটেট করছে, এই বস্তুটার উপরে যদি টর্ক অ্যাপ্লাই করি তাহলে কি হবে? তাহলে ওই বস্তুটার লিনিয়ার মোশনের ক্ষেত্রে ফোর্স যে ভূমিকা পালন করে, টর্ক সেই সেম ভূমিকা পালন করবে, রাইট? তাহলে ধরলাম এই যে বস্তুটা রোটেট করছে, এই বস্তুটার উপরে আমরা টর্ক টাউ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলাম। ওকে, টর্ককে তো আমরা টাউ দিয়ে রিপ্রেজেন্ট করি। তো এখানে ধরলাম এই বস্তুটার উপরে আমরা টাউ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলাম। কতক্ষণ ধরে? টি সময় ধরে যদি টর্ক পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করি, তার ফলে এর ভেলোসিটি কত হলো? ওমেগা হলো। ঠিক আছে, ভেলোসিটি কত হলো? ওমেগা হলো। আর বস্তুটার যে ডিসপ্লেসমেন্ট হবে, কোন ডিসপ্লেসমেন্ট? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, সেটা কত হবে? সেটা হবে থিটা। তাহলে টাউ পরিমাণ টর্ক অ্যাপ্লাই করলাম টি সময় ধরে, যার ফলে ভেলোসিটি ওমেগা হলো। কোন ভেলোসিটি? অ্যাঙ্গুলার ভেলোসিটি অবশ্যই। আর ডিসপ্লেসমেন্ট যেটা কি? সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, কত হলো? থিটা। তাহলে এই টর্ক অ্যাপ্লাই করার জন্য যে ক্ষমতা হবে, সেই ক্ষমতার পরিমাণ কত হবে? ক্ষমতার পরিমাণ হবে ওয়ার্ক ডান কার দ্বারা? এই টর্ক অ্যাপ্লাই করার জন্য বাই টাইম। কারণ ক্ষমতা বা পাওয়ারের ডেফিনেশন কি? ওয়ার্ক ডান বাই টাইম। তো ওয়ার্ক ডান, এবার ওয়ার্ক ডান কি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি? ওয়ার্ক ডান রিপ্রেজেন্ট করি টর্ক ইনটু ডিসপ্লেসমেন্ট। কারণ ওয়ার্ক ডান মানে কি? যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলাম আর ওই ফোর্সের জন্য যতটা ডিসপ্লেসমেন্ট হলো, সে দুটার গুণফল কি হয়? ওয়ার্ক ডান। এখানে কি রোটেশনাল মোশন হচ্ছে, তাহলে রোটেশনাল মোশনের ক্ষেত্রে কি আমরা ফোর্সের জায়গায় কি ইউজ করব? টর্ককে ইউজ করব। এটা যেখানে টাউ, আর ডিসপ্লেসমেন্টের জায়গায় অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যেটা হচ্ছে থিটা। তাহলে ওয়ার্ক ডান কত হবে? টাউ ইনটু থিটা। আর টাইম কি? কতক্ষণ টাইম ধরে অ্যাপ্লাই করলাম? টি টাইম। ওকে, তাহলে ক্ষমতা কত বেরোলো? টাউ ইনটু থিটা বাই টি। এবার থিটা বাই টি মানে কি? থিটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট বাই টাইম কি হয়? ভেলোসিটি হয়। এখানে ডিসপ্লেসমেন্ট কি? অ্যাঙ্গুলার। তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টাইম কত হবে? অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? থিটা বাই টি কে কি লিখতে পারি? ওমেগা লিখতে পারি। তাহলে ক্ষমতার ভ্যালু কত বেরাবে? টাউ ইনটু ওমেগা। ওকে, তো রোটেশনাল মোশনের ক্ষেত্রে ক্ষমতা কত হয়? ক্ষমতার পরিমাণ হয় টাউ ইনটু ওমেগা। টাউ কি? যে পরিমাণ টর্ক আমরা অ্যাপ্লাই করলাম সেটা, ইনটু ওমেগা কি? ওমেগা হচ্ছে তার ফলে ওই বস্তুটার যে কি হলো, কি তৈরি হলো? অ্যাঙ্গুলার ভেলোসিটি, সেটার পরিমাণ। তো এই দুটোর গুণফল কি হয়? এই রোটেশনাল মোশনের ক্ষেত্রে কি হলো? ক্ষমতা বা পাওয়ার বেরালো। ওকে, সো কি দেখলাম? এক তো রোটেশনাল কাইনেটিক এনার্জি কি জিনিস, আর ভ্যালু কত হলো, আর তার সাথে সাথে
রোটেশনাল মোশনের ক্ষেত্রে ক্ষমতা বা পাওয়ার। ওকে, সো আজকের টপিক এতটাই ছিল, ছোট্ট টপিক। ওকে, সো আশা করি বোঝা গেল লাইক শেয়ার সাবস্ক্রাইব, এরকম আরো ভিডিও আসবে, পরের টপিকগুলো সম্পর্কে আমরা আলোচনা করবো এরকম করেই। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে। টাটা।